নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে। আজ 15ই আগস্ট, আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব বেশ সক্রিয় রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আবার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। তাই যারা আজ বাইরে বেরোবেন তাদের অবশ্যই আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা দরকার। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় অল্প সময়ের মধ্যেই জোরালো বৃষ্টিপাত হতে পারে। আবার বৃষ্টি কিছুক্ষণ চলে যাওয়ার পর থেমে গিয়ে আবার নতুন করে মেঘ তৈরি হওয়ার পর বৃষ্টি হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার মতো উপকূলবর্তী এলাকাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকায় বাতাসের গতিবেগ বেড়ে গেলে পরিস্থিতির কিছুটা খারাপ হতে পারে। তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সতর্কতার দিকে নজর রাখা জরুরি। এবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার কথা বলা যাক। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি নামতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতার সব এলাকায় একই সময়ে সমান বৃষ্টি হবে। এদিকেও ভারী বৃষ্টি হলেও অন্যদিকে হয়তো হালকা বৃষ্টি বা শুধু মেঘলা আকাশ দেখা দিতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়লে শহরের নিচু এলাকাগুলোতেও জল জমার সমস্যা দেখা দিতে পারে। রাস্তায় কোথাও কোথাও জল জমে গেলে যান চলাচল ধীর হয়ে যেতে পারে। অফিস, বাজার বা অন্যান্য কাজে যারা বাইরে বেরোবেন তাদের কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই সঙ্গে ছাতা বা রেনকোট রাখাই ভালো। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আকাশে ঘন কালো মেঘ জমতে দেখা গেলে বা বজ্রপাত শুরু হলে খোলা মাঠে দাঁড়ানো উচিত নয়। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। পুকুর, নদী বা অন্যান্য কোনো জলাশয়ের কাছাকাছি থাকলে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে। বিশেষ করে মাঠে কাজ করা মানুষদের এই বিষয়টি বাড়তি সতর্ক থাকতে হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়লে রাস্তায় পিছল হয়ে যেতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি যাতায়াতেরও সমস্যা তৈরি হতে পারে। তাই পাহাড়ি রাস্তায় চলাচলকারীদের সময় সাবধানতা অবলম্বন করা দরকার। বৃষ্টির এই পরিস্থিতি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বৃষ্টি হলে চাষের জমিতে সুবিধা হয় এবং বর্ষাকালীন ফসলের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায়। কিন্তু কোনো এলাকায় অতিরিক্ত বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়িয়ে যেতে পারে। এতে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই কৃষকদের জমিতে জল নিষ্কাশনের দিকে নজর রাখতে হবে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তি মিলতে পারে। মেঘলা আকাশ এবং বৃষ্টির সময় গরমের তীব্রতা কম অনুভূত হবে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে আবার ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। ফলে কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি, আবার বৃষ্টি থামার পর আর্দ্র গরম, এই ধরনের আবহাওয়ায় দেখা যেতে পারে। যারা বাইক, স্কুটার বা সাইকেলে যাতায়াত করেন তাদেরও বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষ্টিতে রাস্তা পিছল হয়ে যায় এবং অনেক সময় সামনে পরিষ্কারভাবে দেখতেও সমস্যা হয়। তাই বৃষ্টির সময় গাড়ি গতিয়ে কমিয়ে চলুন এবং সাবধানে চলাফেরা করুন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় কম বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নিজের এলাকার স্থানীয় আবহাওয়ার দিকে নজর রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় দর্শক, আজ 15ই আগস্টের আবহাওয়ার খবর এখানে শেষ করছি। নতুন কোনো আবহাওয়ার খবর বা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এলে সেটি আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।